আমেরিকা এবং তাইওয়ান সেমিকন্ডাক্টর সেক্টরটাকে পুরো ঘিরে রয়েছে, অথচ সেখানেই নিঃশব্দে আস্তে আস্তে প্রবেশ করছে ভারত। ভারতের $110 বিলিয়ন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ শুধুমাত্র কিন্তু চিপ ডিজাইনিং নয়, শুধুমাত্র কিন্তু ওস্যাট নয়, শুধুমাত্র কিন্তু ফ্যাব্রিকেশন নয়, এখন আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিংয়ের দিকে হাত বাড়াচ্ছে। নিঃশব্দে আস্তে আস্তে এমন একটা কোম্পানিকে নিয়ে চলে এসছে ভারত, যে কোম্পানিটা আগামী দিনে ভারতকে বিশ্বের মধ্যে সেরা করে দেবে। আমরা জানি বন্ধুরা, চিপ ডিজাইনিংয়ে ভারত কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। ওস্যাট এবং সঙ্গে সঙ্গে প্যাকেজিং সব কিছুতে ভারত সেরা, কিন্তু একটা জায়গায় ভারতকে মেরে দিয়েছিল, আর সেই জায়গাটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। আজকে আমি এমন একটা কোম্পানির কথা বলছি যেটা গুজরাটের সানান্দে চলে এসছে, 700 কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছে। শুধু সেটা বলে নয়, এনভিডিয়ার নতুন খবর যেটা আজকেই এসছে, তারা একটা বিশাল এলাকার পরিমাণ হচ্ছে 7.6 লাখ স্কোয়ার ফিট, বেঙ্গালুরুর একটা বিরাট বড় অফিস খুলেছে, আগামী 10 বছরের জন্য লিজ দিয়ে নিয়েছে। আগামী 10 বছর, শুধু এখানেই শেষ নয়, এনভিডিয়া আরেকটা পুনেতে অফিস নিয়েছে, সেখানেও প্রায় 3.75 লাখ স্কোয়ার ফিটের, টোটাল 1230 কোটি টাকা ইনভেস্ট করছে শুধু এই লিজ পারপাস। শুধু এনভিডিয়া নয়, মাইক্রোসফট নয়, গুগল, আরও বহু কোম্পানি চলে এসছে, অথচ সেগুলোকে নিঃশব্দে পিছনে ফেলে চিপ ডিজাইনিংয়ে 2nm টেকনোলজি নিয়ে আসছে ভারত। আজকে যে ভিডিওটার মধ্যে কিন্তু সেমিকন্ডাক্টর শুধু কথা বলছি না, সেমিকন্ডাক্টর টেকনোলজি নতুন যে কোম্পানিটা ঢুকলো আজ, সেই কোম্পানিটার কথা বলবো। শুধু কোম্পানিটাই ঢুকলো বলে কোন কোন ইন্ডিয়ান স্টকে একটা ভবিষ্যতে একটা বড় মাপের চেঞ্জেস আসবে, সেসব নিয়ে আজকের ভিডিওটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কারণ এমন বিষয়গুলো বলবো এখানে যে বিষয়গুলো কিন্তু কোনো জায়গায় খুঁজে পাবেন না। তাহলে প্রথম আসা যাক যে বিষয়টার দিকে। আমি হঠাৎ করে এত বড় একটা বিষয়, 700 কোটি টাকা এই মুহূর্তে ইনভেস্ট করেছি যে তাইওয়ানের একটা বিরাট বড় কোম্পানি। সেই কোম্পানিটার কী নাম? কোম্পানির নাম হচ্ছে হোটাই ইলেকট্রনিক্স। হোটাই ইলেকট্রনিক্স একটা দুরন্ত কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু মেমোরি চিপের উপরে কাজ করছে, মেমোরি চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা কাজ করে। এই কোম্পানিটার সবচেয়ে বড় ক্লায়েন্ট কে জানেন? কোম্পানির সবচেয়ে বড় ক্লায়েন্ট হচ্ছে মাইক্রন। এদের সব কী ধরনের কাজ করে জানেন? মেমোরি চিপসের ওপরে ডিজাইনিংয়ের কাজ করছে এবং ম্যানুফ্যাকচারিং কাজ করছে। এই কোম্পানিটা বেসিক্যালি যে কনসেন্ট্রেশন করে রয়েছে কাজের ওপর, DRAM, ডাইনামিক র্যামের ওপরে কাজ করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব সার্ভারগুলো রয়েছে, সব সার্ভারগুলোর ওপরে কিন্তু এই কোম্পানিটার সমস্ত চিপগুলোকে কোম্পানি তৈরি করছে। ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিংয়ে যে কোম্পানিটা ওটাই রয়েছে, সে কোম্পানিটা প্রেজেন্টলি বেশ কিছু জায়গাতে কাজ করে চলেছে, যেরকম SSD স্টোরেজ প্রোডাক্ট, সেগুলোর ওপরে সার্ভার সাইটের ডিজাইনিং এবং অ্যাপ্লিকেশন লেভেল, ডেটা সেন্টার ইকুইপমেন্টসগুলো, অটোমোটিভ ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো, এর সমস্ত কিছুর ওপরে কিন্তু হোটাই ইলেকট্রনিক্স কাজ করছে। হোটাই ইলেকট্রনিক্স বেসিক্যালি যে কনসেন্ট্রেশন আগে ছিল LED লাইটিংয়ের উপর ছিল, ইনফো এন্টারটেনমেন্ট এবং অটোমোটিভ ইলেকট্রনিক মডিউলের উপর ছিল। কোম্পানিটা কিন্তু বিগত কয়েক বছরের মধ্যে টোটালি শিফট করেছে এই দিকে, অর্থাৎ মেমোরি চিপের ওপরে ম্যানুফ্যাকচারিং কাজ করছে। কোম্পানিটা কনসেন্ট্রেট করছে গুজরাটের সানান্দে, এবং সেখানে 700 কোটি টাকার বেশি কিন্তু ইনভেস্ট করেছে, যাতে কিনা ভবিষ্যতে ইন্ডিয়া বিশ্বের দরবারে সেরা জায়গায় পৌঁছতে পারে। এবং সত্যি কথা বলতে গেলে আইস্যাম, ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর সেক্টরের 2.0 যে ভার্সনটা রয়েছে, সেই ভার্সনে ইন্ডিয়া ভবিষ্যতে আগামী 4 বছরের মধ্যে $110 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছে। একটু ছোট করে যদি বলি, যে বিজনেসটা মোটামুটি এই মুহূর্তে রয়েছে 25 থেকে 28 বিলিয়ন ডলারে, সেটা মাত্র 4 বছরের, অর্থাৎ 2030 সালের মধ্যে 100 থেকে 110 বিলিয়ন ডলার পৌঁছাতে চলেছে। খুব সহজ একটা হিসেব যদি করেন, দেখবেন 4 গুণ মোটামুটি বাড়বে ইন্ডাস্ট্রিটা, 4 টাইমস। এই ইন্ডাস্ট্রিটা বাড়ার পিছনে প্রথম সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লো কস্ট লেবার রয়েছে ইন্ডিয়াতে, যেটা রয়েছে সাফিসিয়েন্ট মেরিটোরিয়াস এমপ্লয়ি রয়ে গেছে, ইন্টেলিজেন্ট এমপ্লয়ি রয়ে গেছে। নাম্বার 3 যেটা রয়ে গেছে, একটা বিরাট বড় মার্কেটিং স্কোপ রয়েছে। অ্যাপেল যেখানে প্রুভ করেছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় মার্কেটিং এক্সপোর্টার হয়ে গেছে ইন্ডিয়ায় বসে, সেখানে এনভিডিয়া চলে এসছে। সেখানে কিন্তু হোতাইয়ের আশাটা ছিল সময়ের অপেক্ষা।
এর ফলে ভারত কিন্তু পা রেখেছে নতুন টেকনোলজিতে, অর্থাৎ শেষ যে জায়গাটা আমি এতদিন ধরে বলেছি ভারত পৌঁছতে পারেনি, আজ সেই জায়গাটাও কিন্তু ভারত ঢুকে গেল। 700 কোটি টাকার বিরাট বড় যে প্রজেক্টটার মধ্যে গুজরাটের সানন্দে এই কোম্পানিটা কাজ করছে। কোম্পানির এই মুহূর্তে টার্গেট রয়ে গেছে, সেই টার্গেট হচ্ছে খুব সস্তায় র্যামগুলো তৈরি করা। আমরা জানি বন্ধুরা, ঠিক এই মুহূর্তে বিদেশে সারা বাইরে থেকে আমরা যখন র্যাম কিনছি বা আমরা হার্ড ডিস্ক কিনছি, কিংবা আমরা যখন এই মুহূর্তে কোনো একটা পেন ড্রাইভ কিনছি, জাস্ট দামটা লক্ষ্য করে রাখুন, কিছু মাসের মধ্যে প্রায় ডবল হয়ে গেছে। অর্থাৎ বাইরে কন্ট্রোল করছে তাইওয়ান এবং আমেরিকা। তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট এবং বিরাট বড়োভাবে। ঠিক এই জায়গাতেই কিন্তু কোটারাঘাত করেছে এই কোম্পানিটা হোতাই। কারণ হোতাই যে এই মুহূর্তে কাজ যে করবে টোটালি র্যাম কনসেন্ট্রেশন এবং এসএসডি হচ্ছে একটা খুব সুপার ফাস্ট স্টোরেজ ডিভাইস বলতে পারেন, যে স্টোরেজ ডিভাইসটা হার্ড ডিস্কের থেকে বেটার ওয়েতে অর বেটার টেকনোলজিতে কাজ করবে, যেটা ডেটা সেন্টার একদম মানে মাস্ট। ডেটা সেন্টার তুলতে গেলে কিন্তু লাগছে, অর্থাৎ ডেটা সেন্টার একদিকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদিকে, সেমিকন্ডাক্টর একদিকে। যদি বলেন তিনটেই এক সূত্রে বাঁধা। যেই মুহূর্তে আপনি ডেটা সেন্টারটা ইনস্টল করতে যাবেন, অবশ্যই এটা বিরাট বড় কর্মযোগ্য। আমি খুব ছোট করে বলছি, আপনি ইনস্টল করতে যাবেন, আপনার সঙ্গে সঙ্গে দরকার পড়বে প্রচুর চিপ, আপনার দরকার পড়বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। এআই যখন তৈরি হয়ে গেল, কিন্তু যদি চিপ না থাকে তাহলে আপনাকে নির্ভর করতে হবে বিদেশের ওপরে, বিশেষ করে চায়না বা তাইওয়ানের ওপরে। ফলে তারা যথেষ্ট দাম বাড়িয়ে দেবে, মাঝখানে যুদ্ধের যে খরচা সেগুলো তোলার চেষ্টা করবে। মোটমাট কনসেন্ট্রেশনগুলো আটকে যাচ্ছে, সেইখানে ভারত কিন্তু এই মুহূর্তে এই কাজটা করেছে। এবারে আসছি সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে। সে বিষয়টা হচ্ছে এই যে হোতাই ইলেকট্রনিক্স আমাদের দেশে এলো, 700 কোটি টাকার বেশি বিনিয়োগ করলো, এবং এরকম অজস্র বড় বড় বিদেশি কোম্পানিগুলো যেগুলো সারা বিশ্বে ছিল, সে সমস্ত কোম্পানি যেরকম এনভিডিয়া, গুগল, কিংবা এই ধরনের মেটা কিংবা মাইক্রোসফট, এরা যখন ইন্ডিয়া এসে পৌঁছচ্ছে, কোন কোন কোম্পানিগুলোর মধ্যে এর একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে। এর মধ্যে সবচেয়ে বড় ইম্প্যাক্ট যে কোম্পানিগুলোর মধ্যে পড়বে, প্রথম যে কোম্পানিটা সিজি পাওয়ারের কথা যদি বলতে পারি, 1 নম্বর, এরা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি দুটো ক্ষেত্রে কিন্তু বেনিফিটেড হবে এই হোতাইয়ের জন্য। নাম্বার 2 যে কথাটা বলবো, যে কোম্পানিটা কথা বলবো, সে কোম্পানি টাটা এলেক্সি অটোনোমাস যে কাজগুলো করছে, অটোমোবাইল সেক্টরে যে ডিজাইনিং পার্টগুলো করছে, তার জন্য এদের সঙ্গে সহযোগী হিসেবে প্রচুর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হবে এবং চিপ ম্যানুফ্যাকচার এবং ডিজাইনিংয়ের একটা নতুন দিগন্ত খুলে দেবে। এটা একটা বড় জায়গা তৈরি করবে। থার্ড যে কোম্পানিটার কথা বলবো, যে কোম্পানিটা কিন্তু এই মুহূর্তে অনেকগুলো নেগেটিভ ইম্প্যাক্টের মধ্যে পড়ে রয়েছে, কিন্তু কোম্পানিটা এখনও কোম্পানির ফান্ডামেন্টাল তত খারাপ নয় যত খারাপ সাধারণ মানুষ মনে করে কোম্পানিটাকে অর্ধেক দামে ফেলে রেখে চলে গেছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, যে কোম্পানিটার কথা বলছি, কোম্পানির নাম হচ্ছে কেন্স টেকনোলজি। কেন্সকে দেখে একটা সময়ে এর এতগুলো অপবাদ এসে পড়েছিল, এত রকমভাবে ধাক্কা এসে পড়েছিল, মনে হয়েছিল কোম্পানিটা বোধহয় শেষ হয়ে গেল। কিন্তু শেষ হতে হতে কোম্পানিটা রিভার্স ব্যাক করেছে। কোম্পানির শুরুটা কী ছিল, প্রবলেম কী ছিল, যদি সংক্ষেপে একটা কথায় বলতে চাই, অ্যাকাউন্টিং সিস্টেমগুলোর কোম্পানিটা পুরো ভুলভাল ছিল। হ্যাঁ, অ্যাকাউন্টিং সিস্টেমে প্রবলেম ছিল। অ্যাকাউন্টিং সিস্টেমের কারণে হোক, বা কিছু জিনিসকে লুকোচাপা করার জন্যই হোক, কিংবা চটপট অনেক বড় ইনভেস্টরের মন জেতাটাই আসল কারণ হোক, যেটাই সে কারণ হোক না কেন, আসল ব্যাপারটা দাঁড়িয়েছিল অ্যাকাউন্টিংয়ে কিছু গণ্ডগোল করেছিল, এবং অ্যাকাউন্টিং গণ্ডগোলগুলো ইম্প্যাক্ট ফেলেছিল কোম্পানির ব্যালেন্স শিটে এবং সঙ্গে সঙ্গে ইনভেস্টরের বিশ্বাসযোগ্যতা, যে কারণের জন্য 6200 থাকা কোম্পানিটা 3400, 3800 থেকে এখন 4000-এর কাছাকাছি এসে পৌঁছেছে। কোম্পানিটা রিভার্স ব্যাক হওয়ার সিচুয়েশন রয়েছে ঠিকই, কিন্তু আমি মনে করি এই মুহূর্তে হোতাই ইলেকট্রনিক্সের আসা এবং কাজ করাতে শুধুমাত্র কেন্স টেকনোলজির সেমিকন্ডাক্টর ডিজাইনিংয়ের উপরে ইম্প্যাক্ট পড়বে না, স্মার্ট মিটার কেন্স টেকনোলজিটা বানাচ্ছে সেখানেও কিন্তু একটা বড় মাপের ধাক্কা আসবে। অর্থাৎ পজিটিভ ধাক্কার কথা আমি বলছি, নেগেটিভ নয়। এবার আসছি হোতাই ইলেকট্রনিক্সের আরেকটা গুরুত্বপূর্ণ ডিজাইনিং পার্টের দিকে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই যখনই আমরা বন্ধুরা নিয়ে হিসেবপত্র করছি, এআইকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি, তখন যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর, এবং সেমিকন্ডাক্টরের সঙ্গে সঙ্গে মেমোরি চিপেরও একটা গল্প চলে আসছে, আমি যেটা আগে বলছিলাম। তো এই মুহূর্তে হোতাই কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটাকে জোর দেওয়ার জন্য সেমিকন্ডাক্টর চিপের মধ্যে কয়েকটা পার্টসকে যুক্ত করেছে। যেরকম আমি প্রথম কথা বলবো HBM এর কথা। HBM হচ্ছে হাই ব্যান্ডউইথ মডিউল। এই হাই
হাই ব্যান্ডউইথ মডিউল যে মেমোরি চিপগুলো আছে স্পেশালি ডিজাইন অনলি ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টাইপ অফ সার্ভার। আমরা জানি একটা সার্ভার থাকছে, সিম্পলভাবে সার্ভার মানে ছোট্ট সার্ভার নয়, বিশাল ধরনের সার্ভার যেখানে ট্রিলিয়নস অফ ডেটা থাকে। আমরা জানি এলএলএম সিস্টেম রয়েছে। এলএলএম সিস্টেমটা হচ্ছে একটা শিশু যেরকমভাবে আস্তে আস্তে শিখে ওঠে, বড় হয়ে ওঠে, শিখতে শিখতে ঠিক সেম ওয়েতে এলএলএম কিন্তু শেখাতে থাকে এবং শেখানোর সমস্ত রেকর্ডগুলোকে কিন্তু স্টোর করে। কোটি কোটি রেকর্ড স্টোর হতে থাকে কিন্তু বিরাট বড় সার্ভারে। এই সার্ভারের রাখা রেকর্ডগুলোকে পাওয়া এবং সেটাকে প্রসেস করা এর জন্য সাধারণ কোনো মেমোরি মডিউল দ্বারা সম্ভব নয়। আমরা জানি একটা চাঙ্ক অফ মেমোরি মডিউল, যেটাকে আমরা বলবো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম। এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরিটা একটা চাঙ্ক অফ ডেটাটাকে তুলে নিয়ে আসে নিজের কাছে এবং এক্সপেক্ট করে ঠিক ওই প্রশ্নের কাছাকাছি অন্য প্রশ্নগুলো থাকবে, এবং যদি সে ঘটনাটা সত্যি হয় তাহলে র্যাম নিজে নিজেই খুঁজে নিচ্ছে পরবর্তীকালের প্রশ্নগুলো। একটু উদাহরণ দেবো নাকি এর সম্পর্কে? আচ্ছা, ছোটো করে একটা উদাহরণ দিই। কেউ যখন জিজ্ঞেস করে আপনার নাম কি, সঙ্গে সঙ্গে দ্বিতীয় কোশ্চেনটা তার থাকার সম্ভাবনা থাকে আপনার বাড়ি কোথায় কিংবা বাবার নাম কি। তাহলে মেশিন কিন্তু গেস করে নিচ্ছে, যখন এটা নাম জিজ্ঞেস করা হলো বাবার নামও নিয়ে নেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে ঠিকানাটাও নিয়ে নেওয়া হলো। এইবারে যখনই আপনি প্রশ্ন করছেন প্রতিবারে কিন্তু একটা কিউ যাচ্ছে এবং সেখানে গিয়ে কিউবিট ওখান থেকে একটা ক্যালকুলেশন করছে, ডেটাটাকে সার্ভার থেকে তুলছে, একটা প্রসেসের মধ্য দিয়ে আসছে, একটা টোকেনাইজার জেনারেট করছে, টোকেনটা গিয়ে এখানে পড়ছে এবং আপনার উত্তর দিচ্ছে। এটা যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে। র্যামের কি কাজ করছে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ওর থেকে একটা চাঙ্ক অফ ডেটাকে নিজের বাফারে রাখছে এবং বাফার থেকে কোশ্চেন উত্তর দিতে থাকছে, ফলে অনেক কুইকলি কাজগুলো সম্ভব হচ্ছে। তাহলে আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি। বিস্তীর্ণ সমুদ্রের পাড়ে আমরা সব বসে রয়েছি, বসে দাঁড়িয়ে দেখছি সমুদ্র ঢেউ গুনছি। আসল ব্যাপারটার দিকে এখন আসছি, সেটা হচ্ছে এই মহা টেকনোলজির মধ্যে সেমিকন্ডাক্টর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে। ঠিক এই কারণের জন্য HBM এর প্রয়োজনীয়তা পড়ে যাচ্ছে। এছাড়া আমি সেকেন্ড কথা বলবো, সেটা হচ্ছে DRAM মডিউলসগুলো। DRAM মডিউলও এই একই কাজে লাগছে, সময় কম, ছোটো করে বলি SSD স্টোরেজ সেখানে কাজে লাগছে। এবারে আমি বলবো কি কোন কোন কোম্পানি এই এআইয়ের সঙ্গে যুক্ত রয়েছে যেগুলো কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও কাজে লাগাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সেমিকন্ডাক্টরকেও কাজ করছে। তাহলে আমি যে কোম্পানির কথা বলছি, প্রথম যে কোম্পানিটা উপকৃত হবে কোম্পানির নাম হচ্ছে নেটওয়েভ টেকনোলজি। নেটওয়েভ টেকনোলজিকে নিয়ে বলার কিছু নেই। আমি যদি কখনো বলি যে ভারতীয় এনভিডিয়া বলতে কী বোঝো, তাহলে কিন্তু বলবে নেটওয়েভ টেকনোলজি। একেবারে সেম টু সেমভাবে কাজ করছে, জিপিইউ প্রসেসিংয়ের উপর কাজ করছে। এই জিপিইউ প্রসেসিং যেগুলো হয় সেগুলোর একেবারে সেম ওয়েতে ব্ল্যাক ওয়েলের মতো একটা অ্যাপসকে কাজে লাগাচ্ছে। আমি এগুলো এখন বলতে গেলে বিরাট সময় লাগবে, খুব ছোটো করে শুধু এইটুকুই বলি, এনভিডিয়া যে পথে হেঁটেছিল ঠিক সেম ওয়েতে নেটওয়েভ টেকনোলজি হাঁটছে এবং সেখানে এদের খুব লো কস্টের যত র্যাম পাওয়া যায়, যত রকম হাই স্পিড র্যাম পাওয়া যায়, সেগুলো এদের কিন্তু কাজে লাগে। সেজন্য একে কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় লাগছে। সেকেন্ড, আমি যে কোম্পানিটার কথা বলবো সে কোম্পানির নাম আপনারা অবশ্যই শুনেছেন, একাধিকবার বলেছি, ইয়েস, সিরমা এসজিএস। সিরমা এসজিএস ঠিক একেবারে ছোট কোম্পানি, এখনও ভ্যালুয়েশন খুব বেশি হয়নি, কিন্তু কোম্পানির যে পোটেনশিয়াল ক্যাপাবিলিটি রয়েছে সেটা কিন্তু অদ্ভুত। সে কিন্তু এই মার্কেটে এখানে এআইকে নিয়ে চিন্তাভাবনা এবং সফটওয়্যার এবং এমবেডেড টেকনোলজি আমি জোর দিচ্ছি, সেখানে কিন্তু এটা কাজ করছে। তার মানে সিরমা এসজিএস এখানে কাজে লাগবে, এখানে কাজে লাগছে আমাদের নেটওয়েভ টেকনোলজি, এখানে কাজে লাগছে আরেকটা কোম্পানিটা মারাত্মক স্ট্যাম্প মারা রয়েছে, নেগেটিভ স্ট্যাম্প, সেটা হচ্ছে মসচিপ টেকনোলজি। মসচিপ কিন্তু ফান্ডামেন্টাল আপনাদের হোমওয়ার্ক থাকলেও একটু ভালো করে মসচিপকে একটু পড়াশুনো করবেন। ও বেশ কিছু নেগেটিভিটি আমি দেখতে পেয়েছি, কিন্তু ভবিষ্যতে এর কোম্পানির ইম্প্যাক্ট পড়বে এর ওপরে, এবং যার ফলে এর মডিউল যেগুলো বানাচ্ছে সেখানে কিন্তু বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেটা সেন্টার যেটা রয়েছে, ডেটা সেন্টারের কিন্তু ডিমান্ড 70% বেড়ে গেছে। এই 2026 সালের কথা বলছি। এই যে 70% যে ডিমান্ড বেড়েছে, এর পিছনে রয়েছে হাই এন্ড ডির্যাম। এই হাই এন্ড ডির্যাম কিন্তু ডাইরেক্টলি হোতাই তৈরি করতে শুরু করছে ইন্ডিয়াতে, এবং যার কারণের জন্য এই ঘটনাগুলো ঘটেছে। তাহলে এবারে আমি ফাইনালাইজ করতে যদি যাই, ISAM 2.0 আমাদেরকে বিরাট বড় একটা স্কোপ তৈরি করছে। এই স্কোপ তৈরি হওয়ার পিছনে কারণ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার PLI DLI, এর পিছনে রয়ে গেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পৃষ্ঠপোষকতা, জায়গা এবং সুযোগ সুবিধা।
এর পিছনে রয়ে গেছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সুযোগ করে দিচ্ছে। এর সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে এখানকার প্রচুর ডিমান্ড এবং লো কস্ট এমপ্লয়ি, এগুলো একটা বড় জায়গা নিচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে কাজ করছে ঠিক সেখানেই ডেটা সেন্টার বসে কাজ করছে। ডেটা সেন্টার, এআই, এবং সেখানেই যখন সেমিকন্ডাক্টরের বুম যদি তৈরি হয় তাহলে তিনটে মিলিয়ে বিশ্ব সেরা করে দেবে ভারতকে। এই এক্সপেকটেশন নিয়ে আজকে শেষ করছি।